আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছে। চলে আসলাম তোমাদের মাঝে কিন্তু 85 নাম্বার ভ্লগ নিয়ে। 25 নম্বর ব্লগে দেখছো আমরা দ্রুত রেডি হয়ে তোমাদের সামনে চলে এসে পড়েছি। এবং দেখতে পাচ্ছ শুরুতে কিন্তু আমরা দুজনে রেডি আছি, কিন্তু এখন কিন্তু আসলে আমরা দুজনেই বের হব না। ওই কিন্তু বাসায় থাকবে এবং আমি একটু চলে যাবো বসুন্ধরা। এবং দেখতে পাচ্ছ আমরা যে সেম কাপড় পরেছি, এটার পরে কিন্তু বসুন্ধরা যাব না। আমাদের যে কালো কালার গেঞ্জিটা আছে সেটা পরে যাবে। এবং ওই যে গতকালকে যেমনি আমি ধরা খেয়েছিলাম, আজকে কিন্তু খাবো না, কেননা আজকে কিন্তু হলো যে তোমার বুধবার। তাই চলো প্রথমে যে একটু বসুন্ধরার কাজটা একটু সেরে আসি। যাও তোমরা ওর সাথে দেখো আসলে গিয়ে পারে নাকি। চলো। তো যেমনটা শুনতে পারলাম, আমি কিন্তু চলে যাচ্ছি বসুন্ধরা। এবং যে রীতিমতো আমাদের গল্লি থেকে বের হওয়ার পর যেমনটা জাম সিগন্যাল যাই বলো থাকে, সেটাই কিন্তু আছে। তো চলো হেঁটে হেঁটেই চলে যাবো বসুন্ধরা। এবং দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু আসলে অনেক সুন্দর, লালচে কালার মেঘ এবং নীল কালার আকাশ। কি সুন্দর লাগতেছে। তো চলো চলে যাই, যে একটু আমার যে কাজটা আছে সেটা সেরে বাসায় চলে যাব। চলো। এবং মাগরিবের টাইম কিন্তু প্রায় হয়ে গেছে, চলো। তো যেমনটা দেখতে পাচ্ছ বসুন্ধরা যে কাজের জন্য আসছিলাম সেটা হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি বাসে চলে যাব, যে মাগরিবের নামাজটি পড়ে। তো যেমনটা দেখতে পারলাম, কিন্তু আমি কিন্তু বসুন্ধরায় গিয়েছিলাম এবং আমার সমস্যার সমাধান হয়ে যায়। আমি কিন্তু বাসায় আসার পরে কিন্তু খুবই ভয়ানক মানে সংবাদ শুনতে পারি। মানে আমাদের মোট দুইজন আত্মীয় স্বজন, কাছের দুজন আত্মীয় স্বজনই কিন্তু হাসপাতালে ভর্তি। এক আমার চাচ্চু মাথায় ঘুরিয়ে হঠাৎ পড়ে গিয়েছে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখানে আসলে এক্সট্রিমলি সরি, এটা আসলে আমার চাচ্চু হবে না, আমার চাচি আসলে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল। এটা আসলে আমার একটু বুঝতে সমস্যা হয়ে গিয়েছে। এবং আমার মামি, মানে আমার মামার বউ, একমাত্র মামার বউ, সে কিন্তু নিঃশ্বাস নিতে পারতেছে না, তার জন্য তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই আর দেখতে পাচ্ছ যে এত তাড়াহুড়োর মধ্যে যে বাসায় যাওয়ার পর কিন্তু ভিডিও করতে পারি, একটু বেরিয়ে গেছি, রিস্কার মধ্যে সেই সময় বললাম যে না, তোমাদের নিয়ে একটু চলো যাই, চলো তাড়াতাড়ি হাসপাতালে চলে যাই, কেননা মামি শরীর অনেক খারাপ শুনতে পারলাম। তাই ইমার্জেন্সি এই ইনসাফে নিয়ে গেছে, আমরা এখন ইনসাফ হসপিটালে চলে যাচ্ছি। চলো, যে তোমাদের জানে আসলে কি আপডেট সেই জায়গায়। চলো, দেখতে তো পারলাম যে আমরা এখন রিস্ক আমরা যাচ্ছি মামির ওদিকে। এখনই আবার শুনতে পারলাম যে আসলে আল্লাহ যে আসলে কি, মানে একই দিনে এখনই আবার শুনতে পারলাম যে আমাদের মামাতো ভাই, মানে একমাত্র মামার ছেলে, আমার মামাতো ভাই, তারও নাকি ডান পাটা ভেঙে গেছে। মানে বুঝতে পারতেছো আসলে আমার মামার উপর দিয়ে কি যাচ্ছে। একই সময় তার ওয়াইফও হসপিটালে ভর্তি, আবার তার ছেলেরও পায়ে মানে কি যে একটা হজবরল অবস্থা গেছে। দেখি তো, চলো প্রথমে আগে মামিরে দেখি, সেখান থেকে যাব মামা, মানে আমার মামাতো ভাইয়ের ওদিকে। চলো আগে এখানে দেখি কি অবস্থা, চলো দেখি। তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু উপরে চলে যাই, যাইতে যেতে কিন্তু মামের মানে ট্রিটমেন্ট প্রায় শেষ হয়ে যায় এবং আমরা নিচে চলে যাই, কেননা তাকে একটু অক্সিজেন দেওয়া লাগতো, এরকম টাইপ কিছু শুনতে পারলাম। এরপরে আমরা নিচে নামতে নামতে কিন্তু ইমার্জেন্সিতে চলে যাই এবং ইমার্জেন্সিতে যেই কিন্তু তার বাকি যে সম্পূর্ণ ট্রিটমেন্ট করা হয়। এবং এই তো দেখতে তো পাচ্ছ, এবং এই যে এখানে আমরা একটা ভাগিনাকে পেয়ে যাই, আমরা তার সঙ্গে কিন্তু আমরা খেলা শুরু করে দেবো। দেখতে পাচ্ছ মিশি আর ওই কত ফান করতেছে এবং ওরা রক পেপার সিজার, এবং এরপর কিন্তু আমরা লুডু টুডু সহ অনেক কিছু খেলি। এবং আমাদের ভাগনারে কিন্তু দুর্দান্ত চঞ্চল। অনেকক্ষণ বসার পর, অনেক কাজ টাজ করার পর, এখানে অক্সিজেন দেওয়ার পর চলে যাচ্ছি বাসায়। চলো যাই বাসায়, যে তোমাদের সাথে বাকি কথা বুঝিয়ে বলছি। A
A few moments later. আমরা দেখতে পাচ্ছি হসপিটাল থেকে বাসায় চলে আসলাম, কেননা আমাদের বাসায় আমাদের একজন ছোট ভাই বাজার সদাই নিয়ে আসছে, আব্বু বলছিল সে নিয়ে আসলো, এবং বাসায় যেহেতু নাই কেউই, সেই জন্য আধা ঘন্টা ধরে সে দাঁড়ায় রয়েছে। তো এখানে আসলাম, আসার পর তাকে প্রথমে বাসায় ঢুকাবো, এবং বাসায় আসার পরে জানতে পারলাম মানে কারণও নেই। তো যাই হোক, চলো বাজার সদাগুলো ঢুকে আমার মামাতো ভাইকে একটু দেখতে যাবো, চলো। A few inches later. তো যেমনটা দেখতে পারলাম, আমরা কিন্তু বাসায় চলে আসি সবজি টবজি বা বাজার সদাই ঢুকানোর জন্য, এবং আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল আমার চাচ্চুর দিয়ে, কিন্তু যাওয়া হয়নি, কেননা একটু মানে কমিউনিকেশন গ্যাপের কারণে আমরা আর জানি না কোথায় যাচ্ছে কি করতেছে আর জানা হয়নি, এবং আব্বুরও টায়ার্ড লাগতেছিল, এবং যার জন্য বাসায় আসি আমরা খাওয়া দাওয়া করে ফিরি রাতে, যার আব্বু শুয়ে পড়ে। এবং কালকে কিন্তু বৃহস্পতিবার, তোমরা আশা করি সবাই জানো যে আমরা কিন্তু ঢাকার বাইরে চলে যাব, এবং ইতিমধ্যে আমরা এবারও মিস করব না ইনশাল্লাহ, তোমাদের দোয়ায় আমরা কালকেও চলে যাব। আমরা যে যাব তোমরা অবশ্যই দেখতে পারবা, কেমনে যাচ্ছি, কার মাধ্যমে যাচ্ছি, বা কিছু হইলো নাকি, বা কেমনে পৌঁছালাম, সবই আমরা তোমাদের মাধ্যমে দেখানো চাই। এবং তোমাদের কিন্তু দোয়া অত্যন্ত প্রয়োজনীয় বা অত্যন্ত জরুরি, কেননা আজকে কিন্তু আমাদের পরিবারের 3জন কিন্তু একবারে হসপিটালের একবার দ্বার প্রান্তে চলে গিয়েছে। আমার মামা, আমার মামার বউ আর কি, আমার মামার ছেলে, আমার মামাতো ভাই, এরপর আমার আপন চাচ্চু, তারা 3জনই কিন্তু হসপিটালে দ্বার প্রান্তে গিয়ে কিন্তু আবার ফেরত আসলো। আমার মামাতো ভাই বাসায় আসতে পেরেছে, আমার মামি আসতে পেরেছে, কিন্তু আমার চাচ্চুর ভর্তি থাকতে হইলো, কেননা তার বউয়ের আসলে মানে আমার চাচি আসলে ডেঙ্গু হওয়ার কারণে তার হাসপাতালে ভর্তি। যাই হোক, আনফরচুনেটলি আমি আর কি এতক্ষণ ধরে বলতেছি আমার চাচ্চু চাচ্চু, কিন্তু আসলে এটা ভুলে বলতেছিলাম, আসলে আমার চাচ্চুর বউ, এটা আসলে আমার ভুল হয়ে গেছে আনফরচুনেটলি এটা। যাই হোক, ওই তো আমার চাচ্চুর বউ, তো আমাদের অনেক কাছেরই তো মানুষ হয়ে বুঝতেই পারতেছো। যাই হোক, তো আজকে পর্যন্ত দেখতেই পারলাম, এমন কিছুই দেখাতে পারলাম না, যতটুকু আমরা জীবনে যা ঘটেছে তাই তোমাদের অল্প অল্প দেখানোর চেষ্টা করেছি, এবং দেখতেই পারলাম আসলে আজকের দিনটা তেমন একটা ভালো ছিল না, কারণ আসলে কারো এমন খবরগুলো শোনার পর আসলে ভালো লাগে না, সবারই উটফুট উটফুট লাগে। তো যাই হোক, আজকে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।